আল্লাহ পাকের সফল কাম মানেই হলো আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ পাকের জান্নাত যারা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সুখের স্থান দান করবেন, যেই সুখের স্থান পৃথিবীর কোনো সামান্য মূল্য দিয়ে তা কেনা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতের মালিক বানানো হবে, যেই জান্নাতের মালিক বানানোর পরে যারা জান্নাতে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের ভিতরে যারা ঢুকবে তাদের পায়ের নিচে, পায়ের তলায় থাকবে স্রোতস্বিনী ঝর্ণা। সুবহানাল্লাহ বলবেন না? স্রোতস্বিনী ঝর্ণা বয়ে যাবে এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে। একবার যারা জান্নাতে ঢুকবে তারা আর কোনো দিন জান্নাত থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। আল্লাহ পাক তাদেরকে চিরকাল, খালিদিনা ফিহা আবাদা, একেবারে চিরকাল, অনন্তকাল ওখানে আল্লাহ পাক তাদেরকে রাখবেন। সম্মানিত হাজিরিন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কোনো দিন সমান হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন না। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কোনোদিন কি সমান হতে পারে? পারে না। কেন পারে না? রব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন, গোলামেরা শোনো শোনো, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কোনোদিন সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল কাম, তাদেরকে রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কোনোদিন সফল নয়। যারা জান্নাতি তারাই সফল কাম। আমাদের সফলতার মানদণ্ড এটাই তো হওয়া উচিত, যে ব্যক্তি জান্নাতে ঢোকার পারমিশন পেল আর যে জাহান্নামের থেকে মুক্তি পেল, এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে? রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা শোনো শোনো, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেল, রব্বুল আলামিন বলছে তারাই দুনিয়াতে সফল কাম অর্জন করে নিল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে আমরা জানলাম, যারা নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেল তারাই সফল কাম। তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করতে পারবে আর চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানাতে পারবে, তাদের মতো সফল কাম, তাদের মতো সফলতা অর্জনকারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। জান্নাত এমন একটি জান্নাত আপনাকে দেয়া হবে, যেই জান্নাত এমন সুন্দর হবে, জান্নাতের কল্পনা দুনিয়ার মানুষ করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এমন জান্নাত আপনাকে দেয়া হবে যে জান্নাত দেখে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনু জাযাআম বিমা কানু ইয়ামালুন। এমন জান্নাত তোমাদেরকে দেয়া হবে, যেই জান্নাতে ঢোকার পরে, জান্নাতের দৃশ্য দেখার পরে তোমাদের চক্ষুগুলো শীতল করে দেবেন কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ শীতল করে দেবেন। এই জন্য যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কোনোদিন সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই হলো চিরকালের জন্য সফল কাম, আর যারা নিজেকে জাহান্নামী বানালো তাদের জন্য রয়েছে প্রচণ্ড শাস্তির ব্যবস্থা। জাহান্নামে যারা যাবে তাদেরকে এমন শাস্তি দেয়া হবে, তারা জাহান্নামের ভিতরে এমন অবস্থায় থাকবে। রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা জাহান্নামে যাবে তাদের অবস্থা এমন হবে, তারা জাহান্নামের ভিতরে মরবেও না, বাঁচবেও না, এত কষ্টদায়ক স্থানে তারা থাকবে, এত কষ্ট তাদেরকে দেয়া হবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে এত শাস্তি যিনি দেবেন তিনি কে?
আল্লাহ দেবেন। এজন্য যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা কোনোদিন সমান হতে পারে না। এই জান্নাতে আমরা যেতে চাই, এই জান্নাতে যারা যাবে তারাই হবে সফল কাম। এই জান্নাতে যেতে চান তো ইনশাল্লাহ? অনেকে ইনশাল্লাহ বলেন। জান্নাতে যেতে চান তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, আসুন আমরা জান্নাতে ঢুকবো। আজকে আপনাদের নিয়ে একটু জান্নাত থেকে ঘুরে আসি, চলেন। যাবেন না ইনশাল্লাহ? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলেন পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। সেদিন কিয়ামতের ময়দানে প্রধানত দল হবে দুইটা, একটা জান্নাতীদের দল আর একটা জাহান্নামীদের দল। আমরা থাকবো কোন দলে? একটু আওয়াজ দিয়ে বলেন না কোন দলে? জান্নাতের দলে। তো জান্নাতের দলে যারা থাকবে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার সময় রব্বুল আলামিন তাদেরকে যখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যাও আজকে জান্নাতীদেরকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও, সঙ্গে সঙ্গে জান্নাতীরা এই কথা শোনার পরে লাফাইতে লাফাইতে জান্নাতের দিকে যাবে। আর তাদেরকে জান্নাতের ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। রব্বুল আলামিন সেই কথা সুন্দর করে বলছেন, জান্নাতীরা যখন জান্নাতের দিকে চলে যাবে জান্নাতের ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। রব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন জান্নাতীরা যখন জান্নাতীদের দিকে যাবে, জান্নাতের দিকে যাবে, জান্নাতের ফেরেশতারা তাদেরকে হাঁকায় হাঁকায় নিয়ে যেতে থাকবে আর বলবে, ও জান্নাতীরা চলেন চলেন চলেন, আপনাদের জন্য চিরসুখের স্থান জান্নাত আপনাদের জন্য ওয়েট করছে। সুবহানাল্লাহ। এমন জান্নাত আমাদের জন্য আপনাদের জন্য অপেক্ষা করছে যে জান্নাতে গেলে আপনাদের চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করেছি। রব্বুল আলামিন বললেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত আলা কলবি বাশার। এমন জান্নাত তোমাদের জন্য রেডি করে রাখা হয়েছে যেই জান্নাতের শব্দ, যেই জান্নাতের কোনো দৃশ্য পৃথিবীর কোনো মানুষের চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, এমন জান্নাত থাকবে যেই জান্নাতের দৃশ্য, জান্নাতটা কেমন হবে, এই জান্নাতের দৃশ্য পৃথিবীর কোনো চোখ দেখতে পারে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ওলা উযুনুন সামিআত, জান্নাতের শব্দ কেমন হবে পৃথিবীর কোনো কান সেটা শোনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন, জান্নাতের সৌন্দর্য কেমন হবে পৃথিবীর মানুষের কল, পৃথিবীর মানুষের অন্তর, পৃথিবীর মানুষের মন কোনোদিন কল্পনা করে শেষ করতে পারবে না। আজকে আমিও আলোচনা করে আপনাদেরকে সম্পূর্ণ জান্নাতটা আসলে কেমন হবে এটা আমার দ্বারা বলা সম্ভব নয়। আলোচনার মাধ্যমে জান্নাতের কিছুটা উদাহরণ, কিছুটা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে তাদেরকে ফেরেশতারা সালাম দিতে থাকবে। সালাম দেবার বলবে, চলেন চলেন জান্নাতের দিকে চলেন, যেই জান্নাত আপনার জন্য ওয়েট করছে। জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে, তারা দৌড়াতে থাকবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যখন আপনারা বড় বড় কোনো মসজিদে ঢোকেন কিংবা মার্কেটে ঢোকেন, ঢুকতে গেলে কি দিয়ে ঢুকতে হয়? দরজাতে ঢুকতে হয়, গেট দিয়ে ঢুকতে হয়। তো জান্নাতের গেট আছে না? আল্লাহ নবী বললেন জান্নাতের গেট হচ্ছে 8টি। আর তোমাদের ভিতরে সাহাবীদেরকে বলছে, তোমাদের ভিতরে এমন একজন লোক আছে, এমন একজন সাহাবা আছে যে জান্নাতের 8টি দরজা কিয়ামতের দিনে তার জন্য ওয়েট করবে। বলবে, ওই ব্যক্তিকে বলা হবে, আসেন আসেন, আপনি জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ পড়ে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি, কে সেই সৌভাগ্যবান? নবী বললেন, সেই ব্যক্তি হলো আমার হিজরতের সাথী আবু বকর। সুবহানাল্লাহ পড়ে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমরা সেই জান্নাতের 8টি দরজা আমাদের জন্য খোলা থাকবে না?
আমাদের জন্য কি সেই অফার থাকবে না? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, শুনে রাখো, তোমরা যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের জন্য যে উজু করো, উজু করার পরে একটি দোয়া করতে পারো, একটি দোয়া পড়ার কারণে রব্বুল আলামিন তোমাদেরকেও কিয়ামতের ময়দানে 8টি জান্নাতে দরজা দান করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সেই দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই দোয়া যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের জন্য যে উজু করা হয়, উজুর পরে পড়তে পারবে, রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা দান করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে উজু তো করাই লাগে। এই দোয়া যদি আমরা পড়তে পারি, জান্নাতের 8টি দরজা আমাদের জন্য খুলে দেবেন কে? আল্লাহ খুলে দেবে। তাহলে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। জান্নাতে ঢোকার আগে রিসিপশনাল কিছু গেট থাকবে। জান্নাতীরা হচ্ছে ভিআইপি মেহমান, ভিআইপি গেস্ট। তাদের জন্য যদি সাধারণ কোনো গেট থাকে তাহলে তো হবে না। এই জন্য জান্নাতীদের জন্য জান্নাতের গেটের আগেই তাদের জন্য বিশেষ কয়েকটি গেট রাখা হবে। সমস্ত জান্নাতীরা দৌড়ায় চলে যাবে গেটের কাছে। প্রথম গেট থাকবে, গেট সুন্দর, এত সুন্দর গেট থাকার পরে জান্নাতীরা যখন ওই রিসিপশনাল গেটের কাছে যাবে, যাওয়ার পরে জান্নাতীরা যা ওই দৃশ্য দেখে, এত জায়গা, এত সুন্দর দৃশ্য, খাবার দাবার দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। সুবহানাল্লাহ। পরে জান্নাতীরা কোনো কথাবার্তা ছাড়া, জিজ্ঞাসা ছাড়া ওখানে বসে পড়বে, খাওয়া দাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, এখানে বসলেন কেন? এইটা তো জান্নাত নয়, এটা তো আপনাদের জন্য জান্নাত নয়, চলেন, জান্নাত আরো দূরে জান্নাত অবস্থান করছে, চলেন সেখানে চলেন। জান্নাতীরা বলবে, তাই নাকি? এত সুন্দর জায়গা রেখে আমরা কোথায় যাব? আমরা তো মনে করেছিলাম এটাই সুন্দর জায়গা, এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা বলবে, না, চলেন, জান্নাত অনেক দূর। আবার ফেরেশতাদের সাথে জান্নাতীরা দৌড়াতে থাকবে, দৌড়াতে চলে যাবে আরেকটা গেটের কাছে। এবার ওই গেটের সৌন্দর্য দেখার পরে জান্নাতীরা মনে করবে এটা জান্নাত নেই, আর পারবেই না, কথা ছাড়া জান্নাতীরা ওখানে বসে যাবে। সুবহানাল্লাহ। ওখানে বসে যাওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করবে। জান্নাতীরা বলবে, ও জান্নাতীরা এখানে বসেন না, এটা জান্নাত নয়, জান্নাত আরো দূরে, চলেন সেদিকে চলেন। জান্নাতীরা দৌড়াবে সেদিকে। যাওয়ার পরে যেতে আরো একটা গেট পাবে তারা। আরেকটা গেট পাওয়ার পরে জান্নাতীরা এবার ফেরেশতাদেরকে কথা ছাড়া, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা ছাড়া, ফেরেশতাদেরকে কোনো জিজ্ঞাসা করা ছাড়া বসে পড়বে, খাওয়া দাওয়া শুরু করবে। সমস্ত জান্নাতীরা বলবে এটা জান্নাত ছাড়া আর কিছু হতেই পারে না, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জায়গা। প্রথম গেটের থেকে দ্বিতীয় গেটের থেকে তৃতীয় নাম্বার গেট আরো সুন্দর। আচ্ছা বলেন তো এটা কি জান্নাত নাকি? কথা বলেন, এটা কি জান্নাত? এটা জান্নাত নয়। ফেরেশতারা বলবে, না, এখানে বসিয়েন না, এটা তো জান্নাত হতে পারে না, কারণ আপনারা বিশেষ মেহমান, আপনাদের জন্য রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা করেছে, লাল গালিচার সংবর্ধনা দিয়েছে, চলেন এরপরে জান্নাতের গেট পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সবাই দেখবে গেটের দিকে, এত বড় গেট তারা জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহ নবী বললেন, জান্নাতের গেটের এক একটা মাপ হবে বিশাল বড় মা, বাইনা মক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে নিয়ে বাহরাইনের হাজার শহর পর্যন্ত বিশাল বড় এক একটা জান্নাতের গেট থাকবে। আল্লাহ নবী বললেন, বিশাল বড় জান্নাতের গেট থাকবে। মক্কা শহর থেকে নিয়ে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যে আয়তনটা দেখা গেছে, এর ভিতরে এক ধাক্কায় মানুষ কোটি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কোটি জান্নাত, মিলিয়ন বিলিয়ন জান্নাত এক ধাক্কায় ঢুকে পড়বে। এত বড় জান্নাত তাদের সামনে দেওয়া হবে। জান্নাতের সামনে যাওয়ার পরে এবার জান্নাতীরা সামনে থেকে হাজার কিলোমিটার আগ থেকে তারা জান্নাতের একটা সুবাস, জান্নাতের একটা স্নিগ্ধতা তাদের অন্তরের ভিতরে ফিল করতে থাকবে। তারা যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতের গেটে যাওয়ার পরে আমার নবীজি জান্নাতের গেটটা ওপেন করবেন। ওপেন করার পরে সবাই যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢোকার পরে জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, সব জায়গায় যিনি নিয়ামত সেট করে দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ সেট করে দিয়েছেন। জান্নাতীরা এত সুন্দর নিয়ামত দেখার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। জান্নাতীরা তার অজান্তেই মুখ দিয়ে বের করে ফেলবে আলহামদুলিল্লাহ।
তারা বলবে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যারা ভালো কিছু পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতো, আখিরাতেও জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের মুখ থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে তাদের নিয়ামতকে রব্বুল আলামিন আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। তাদেরকে যখন জান্নাতের ভিতরে ঢোকানো হবে, ডান দিকে তাকাবে, দেখবে জান্নাতের ভিতরে মধুর ঝর্ণা, বাম দিকে তাকাবে সানসাবিলা, আবার পেছনে তাকাবে দেখবে পাখির কলতান, সামনের দিকে তাকাবে বিশাল বিশাল বাগান, ঝর্ণা, ভিতরে ঝর্ণা, এত সুন্দর ঝর্ণা সেট করেছেন আল্লাহ পাক। ঝর্ণার দিকে তাকানোর পরে সবাই একটা সানসাবিলা নামে একটা ঝর্ণা থাকবে, সেদিকে যাবে। সবাই ওখানে জড়ো হওয়ার পরে সবাই ওখানে ভিড় করবে। ভিড় করার পরে বা রব্বুল আলামিন তাদেরকে বলবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন এমন জান্নাত তাদেরকে দান করবেন যে জান্নাতের পাদতলে থাকবে ঝর্ণা, ঝর্ণা স্রোতস্বিনী ঝর্ণা বয়ে যাবে। ওই ঝর্ণার উপরে কাঁচের একটা প্রলেপ দেয়া থাকবে, জান্নাতীরা কাঁচের উপরে হাঁটবে আর নিচ দিয়ে দেখবে, জান্নাতের নিচ দিয়ে দেখবে এত সুন্দর ঝর্ণা চলে যায়, এত সুন্দর ঝর্ণা বয়ে যায়। ওই জান্নাতের ভিতরে রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত দেবে, ঝর্ণা থাকবে, এত সুন্দর সুন্দর ঝর্ণা, পানির ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, শরাবের ঝর্ণা থাকবে, মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে। আপনি কোনটা খাবেন? ঝর্ণার দিকে মানুষ তাকিয়ে দেখে, এত সুন্দর সুন্দর ঝর্ণা। ঝর্ণা দেওয়া হবে তাদেরকে, ঝর্ণা দেখে জান্নাতের অবাক হয়ে যাবে। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই, কার বিরহে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। জান্নাতীরা যখন ঝর্ণা দেখবে অবাক হয়ে যাবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে। এমন সময় ফেরেশতারা এসে বলবো, ও জান্নাতীরা অনেক আগে এসেছেন, আসেন আসেন আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেই। জান্নাতীরা খাওয়ার ব্যবস্থা করার আগে বসে পড়বে। রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, জান্নাতীদেরকে যখন বসানো হবে এমনভাবে বসানো হবে, রব্বুল আলামিন বলছেন ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবু মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবসুসা। জান্নাতীরা একে একে পিঠ লাগিয়ে, কেউ কাউকে পিঠ দিয়ে বসবে না, সবাই জান্নাতীরা মুখোমুখি হয়ে বসবে। জান্নাতীরা একজন একজন সামনাসামনি বসবে, কেউ কাউকে পিঠ দেখিয়ে বসবে না। এত জায়গা, খোলা জায়গা, বসার জায়গা রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বিশাল বড় বড় সোফা সেট থাকবে, সোফার উপরে সবাই যখন বসবে, বসার পরে রব্বুল আলামিন তাদেরকে প্রথম খাবার দেয়া হবে। রব্বুল আলামিনের হাবিব বলছেন জান্নাতের ভিতরে প্রথম যে খাবার তাদেরকে দেয়া হবে কাবিদিল হুদ নামে একটা খাবার দেয়া হবে, যেটা হলো মাছের কলিজা ভুনা করে তাদের সামনে রব্বুল আলামিন প্রেজেন্ট করবেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম খাবার হবে কাবিদিল হুদ, মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা দেওয়ার পরে রব্বুল আলামিন তাদেরকে দেওয়া হবে, তাদেরকে দেবেন পাখির কলিজা ভুনা, ওয়া হুরুন ইন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদেরকে দেয়া হবে পাখির কলিজা ভুনা। তাদেরকে তারপরে দেয়া হবে ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তাদেরকে দেয়া হবে পর্যাপ্ত পরিমাণ ফলমূল দেয়া হবে। এমন ফল দেয়া হবে, আপনাকে জান্নাতের ভিতরে আপেল দেয়া হবে। আপেল পাওয়ার পর আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে আপেল খাইছি, আপেল দিলেন কেন? দুনিয়াতে কলা খেয়েছি, কলা দিলেন কেন? দুনিয়াতে কমলা খেয়েছি, কমলা দিলেন কেন? রব্বুল আলামিন বলবেন, বান্দারে চিন্তা করো না, দুনিয়াতে যে কমলা খেয়েছো, দুনিয়াতে যে কমলা দেয়া হয়েছিল, এই কমলার ছোলা ফেলে দিয়েছো, ছোলা খেতে পারো নাই। এই কমলার বিচিগুলো ফেলে দিয়েছো, আজকে এই কমলার ভিতরের বিচি ফেলা লাগবে না, ছোলাও ফেলা লাগবে না। কমলার থেকে কমলার ছোলা খেয়ে দেখো, এই ছোলার ভিতরে রব্বুল আলামিন ৭০ প্রকারের ফলের স্বাদ দিয়ে দিয়েছে। ৭০ প্রকার ফলের স্বাদ তুমি ছোলার ভিতরে পেয়ে যাবা। এবার বলা হবে, কলা দিলেন কেন? কলা তো খেয়েছি। রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, কলা দুনিয়াতে তুমি খেয়েছো, এমন কলা তোমাকে দেয়া হয়েছে, এই কলার ছোলা ফেলা লাগবে না, কলার থেকে কলার ছোলার ভিতরে স্বাদ বেশি পাবা। সুবহানাল্লাহ। এরকম করে যখন তাদেরকে খাবার দেয়া হবে,
খাবার দেওয়ার পরে এবার সমস্ত খাবার খাওয়ার পরে ফেরেশতারা বলবে এবার আপনাদের জন্য পানির ব্যবস্থা করা হবে। এমন পানি খাবার দেয়া হবে, তাদেরকে এক গ্লাস কোনো পানি দেয়া হবে না, এমন পানি দেয়া হবে, তাদেরকে ঝর্ণা দেয়া হবে, পানির ঝর্ণা দেয়া হবে, মধুর ঝর্ণা দেয়া হবে, তাদেরকে দুধের ঝর্ণা দেয়া হবে, তাদেরকে 4 নাম্বার হলো মদের ঝর্ণা দেয়া হবে। ও মিয়া এমন ঝর্ণা দিবে, এমন মদের ঝর্ণা দেবে, যেই মদ খেলে মাতলামো করা লাগবে না, মুখে গন্ধ হবে না, এমন মদ রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। রহিকুম মাখতুম, সিলগালা নামে রহিকুম মাখতুম, তাসনিমের ফ্লেভার নামে মদগুলো থাকবে। এমন মদ দেয়া হবে যেই মদগুলো খাওয়ার পরে রব্বুল আলামিন ওই বান্দার চেহারাকে আরো উজ্জীবিত করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। তারা সেখান থেকে কেউ পানি খাবে, কেউ মধু খাবে, কেউ দুধের ঝর্ণা থেকে দুধ খাবে, পর্যাপ্ত পরিমাণ খাবে, আনলিমিটেড। ওয়াকুলু হাদাইম, 24 ঘন্টা আপনাকে দেয়া হবে। আপনাকে বলা হবে না যেটা লিমিটেড, আপনি 1 গ্লাস খেয়ে আরেক গ্লাস খেতে পারবেন, এমনটা না। দুনিয়াতে দেখবেন অনেক বিয়ের বাড়ি আছে, বিয়ের দাওয়াত হলো 12টার দিকে, আপনি গেছেন 1টার দিকে, যাই দেখেন মুরগির রোস্টও নাই, গরুর গোস্ত নাই, আর শুধু বুটের ডাল। এমন হয় না? হয় না? হয় না? তো জান্নাতে কেমন হবে নাকি? এমন হবে না। জান্নাত এমন জায়গা, অফুরন্ত নিয়ামত আপনাকে দেয়া হবে, যে নিয়ামতগুলো আপনি যেখান থেকে যতটুকু নেবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই জায়গায় তার থেকে বেশি দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন একটা আপেলের ডাল থেকে ছিঁড়ে খাওয়ার জন্য নেবেন, সঙ্গে সঙ্গে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আপেল দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর জান্নাত আপনাকে আল্লাহ পাক দেবেন। নাজ নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে এবার রব্বুল আলামিন আপনাকে বলবেন তোমাদেরকে খাওয়ালাম, তোমাদের এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিলাম, আসো তোমাদের জন্য একটু জান্নাতের ওয়েদারটা সুন্দর করে দেয়। আচ্ছা বলেন তো, জান্নাতের ভিতরে যদি এই যে প্রচণ্ড গরম হয় তাহলে কি ভালো লাগবে? আবার প্রচণ্ড ঠান্ডা হলে কি ভালো লাগবে? আল্লাহ তাআলা বলছেন বান্দারে এমন জান্নাতের ওয়েদার করে দিলাম, আবহাওয়া করে দিলাম, যেখানে তোমাদের গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন বান্দারে এমন সুন্দর জান্নাত তোমাদের জন্য আমি রেডি করে রেখেছি, যে জান্নাতের ভিতরে গরমও লাগবে না, যে জান্নাতের ভিতরে তোমাদেরকে ঠান্ডাও লাগবে না। এমন সুন্দর রব্বুল আলামিন সুন্দর করে জান্নাতটা রেডি করে রেখেছেন, জামহারিরা একেবারে না শীত না উষ্ণ। এত সুন্দর করে জান্নাতটা রেডি করার পরে রব্বুল আলামিন বললেন বান্দারে তোমাদের জন্য করে এত সুন্দর জান্নাতে আমি রেডি করলাম, জান্নাতের ওয়েদারটা সুন্দর করে দিলাম, সুন্দর করার পরে আসো এবার তোমাদেরকে একটু পোশাক পরানো হবে। রব্বুল আলামিন কেমন পোশাক পরাবে? রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুদ দুখানের ভিতরে সুন্দর করে বলছেন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবারাক, তোমাদের জন্য করে সবুজ একটা পাতলা মিহি রেশম কাপড়ের, রেশম সুতার কাপড় তোমাদেরকে পরানো হবে। দুনিয়ার বুকে রেশম সুতার কাপড়কে পরাকে হারাম করেছেন কে? সবাই বলেন কে? দুনিয়ার ভিতরে রেশম কাপড় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য করে হারাম করে দিয়েছেন। ওই রেশমি কাপড় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সুন্দর একটা কাপড় বানিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এমন পাতলা কাপড় বানানো হবে, জান্নাতীরা যখন ওই কাপড়গুলো পরবে জান্নাতীদের রগ, জান্নাতীদের চামড়া দেখা যাবে ওই কাপড়ের ভিতর দিয়ে। এত সুন্দর জামা, এত সুন্দর কাপড় আপনাকে দেওয়া হবে। আচ্ছা বলেন জান্নাতের ভিতরে যদি মোটা কাপড় দেওয়া হয় তাহলে কি ভালো লাগবে? এই জন্য রব্বুল আলামিন এত সুন্দর পাতলা গ্রিন ফাইন সিল্কের কাপড় পরানো হবে, যে কাপড়টা পরার পর আপনাকে গরমও লাগবে না, শীতও লাগবে না, না শীত উষ্ণ। এমন একটা জায়গার ভিতরে এত সুন্দর কাপড় যিনি পরিয়ে দেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখাবে, এবার জান্নাতীদেরকে বলা হবে জান্নাতীরা তোমরা প্রত্যেক জুমাবারে তোমাদের জন্য একটা বাজার বসানো হবে। ইন্না ফিল জান্নাহ লা সুকন, জান্নাতের ভিতরে প্রত্যেক জুমাবারে একটা করে বাজার বসানো হবে, যেই বাজারে যে যেখানে থাকবে, কেউ জান্নাতুন নাঈমে থাকবে, কেউ জান্নাতুল করারে থাকবে, কেউ যে জান্নাতে থাকবে, সবাই সবার জায়গা থেকে ওই বাজারের ভিতরে এসে হাজির হবে এবং সবাই ওই জায়গা থেকে ইচ্ছা মতো বাজার করবে। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর জায়গা, সবাই বাজার করবে, আনলিমিটেড বাজার করবে। ওখানে কি ক্রেডিট কার্ড লাগবে নাকি? টাকা লাগবে? কোনো পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না।
আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনি পড়তে পারবেন। সম্মানিত হাজিরিন, তাহলে জান্নাতের ভিতরে খাবার হলো, পানি হলো, পোশাক পরলাম, তারপরে ওয়েদার জানলাম, তারপরে আমরা জান্নাতের ওয়েদার জানার পরে এবার আমরা আসেন জান্নাতের ভিতরে মার্কেট করলেন। এবার আসেন আল্লাহ রব্বুল আলমিন এত এত সুন্দর সুন্দর নিয়ামত দেওয়ার পরে রব্বুল আলমিন জান্নাতীদেরকে ডাক দেবে। জান্নাতীদেরকে ডাক দেওয়ার পরে জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা যে দুনিয়াতে যে নিয়ামতের কথা শুনেছ, আমার নবী তোমাদেরকে হাদিসের ভিতরে বলেছে, কোরআনের ভিতরে যে জান্নাতের ওয়াদা আমি করেছি, সব কি তোমরা বুঝে পেয়েছো? সমস্ত জান্নাতীরা বলবে ক্বালু নাআম, হ্যাঁ আল্লাহ আমরা পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ পাই নাই। সেই লোকটা হলো মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালাম বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ বলবে কি পাও নাই? মূসা আলাইহিস সালাম বলবে আল্লাহ দুনিয়াতে আশা ছিল, বড্ড আশা ছিল আপনাকে দেখব, কিন্তু আপনি আমাকে বললেন লান তারানি, দেখতে পারবা না। আপনি বললেন কিয়ামতের দিনে জান্নাতে দেখা দিব। আল্লাহ আজকে জান্নাতে এসেছি, সব নিয়ামত পেয়েছি, কিন্তু আপনাকেই তো পাই নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে পাই নাই, আল্লাহ আপনি আমাকে দেখা দেয়। রব্বুল আলামিন বলবেন ঠিক আছে, যাও যাও, তোমাদের এই আশাটাও আজকে আমি পূরণ করে দিব। যাও তোমরা ওই জায়গায় চলে যাও, বিশাল একটা কনফারেন্স করা হবে, বিশাল একটা কনফারেন্স হল তৈরি করা হবে, যে কনফারেন্সের ভিতরে আমার নবীজি সবার আগে থাকবে, বিশাল বড় একটা চেয়ার থাকবে, এরকম বিশাল বড় একটা চেয়ার থাকবে, চেয়ারের ভিতরে আমার নবীজি বসে থাকবেন, তারপরে সমস্ত নবীরা বসে থাকবে, তারপরে সাহাবীরা বসে থাকবে, এরকম করে পর্যায়ক্রমে সাজানো থাকবে। সাজানোর পরে রব্বুল আলামিন এবার সমস্ত জান্নাতীদের সামনে তার চেহারাটা সমস্ত নূরের পর্দা তুলে দিয়া রব্বুল আলামিন একমাত্র ন্যানো সেকেন্ডের জন্য, এক ন্যানো সেকেন্ডের জন্য করে রব্বুল আলামিন জান্নাতীদের সামনে আসবেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে দেখা দেবে। আচ্ছা বলেন তো, এই যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আল্লাহর জান্নাত এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর, ঠিক কি না? আমার আল্লাহ কত সুন্দর হবে। সে আল্লাহকে যদি একবার দেখতে পান, দুনিয়ার কোনো দিকে আপনার চিন্তা থাকবে? কথা বলেন না কেন, থাকবে? থাকবে না। তো জান্নাতীদের অবস্থা এমন হবে, আল্লাহ কিন্তু মাত্র 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড হয়। এই 1 ন্যানো সেকেন্ডের জন্য আপনার সামনে আসবে, এটা দেখে জান্নাতীরা থান্ডার অবাক হয়ে যাবে। অবাক হয়ে জান্নাতীরা ওই দিকে তাকায় থাকবে, আল্লাহ কিন্তু আর সামনে নাই। আল্লাহ একবার দেখা দিয়ে চলে গেছে, আল্লাহ নাই, কিন্তু জান্নাতীরা ওই যে তাকাইছে আর পলক ফেলতে পারে নাই। লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। সুবহানাল্লাহ পড়ে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হওয়ার পরে ফেরেশতারা এসে বলবেন, ও জান্নাতীরা কোন দিকে থাকে, কোন দিকে তাকান, আল্লাহ তো আর নাই, শুধু কি নিয়ামতই দেখবেন, আমাদের ভোগ করবেন না? সুবহানাল্লাহ পড়ে। জান্নাতীদের যখন এরকম করে ডাকা হবে, জান্নাতীরা বলে কি খবর, কি হলো, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, সবাই অবাক হয়ে যাবে। কিন্তু আল্লাহ চলে গেছে। আর জান্নাতীরা বলে আল্লাহ তো চলে গেছে দেখা দিয়া, আপনারা অবাক হয়ে আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেছে, আসেন আসেন, জান্নাতের নিয়ামত আপনাদের জন্য অপেক্ষা করছে, চলে আসেন। জান্নাতীরা আবার চলে যাবে উটদের সাথে তাদের নিজ নিজ জায়গায়। এই যে সুন্দর জান্নাত যিনি আপনাকে দান করবেন তিনি কে? আবার রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেবেন এবং জাহান্নামীদেরকে ডাক দেবেন। জান্নাত এবং জাহান্নামের ভিতরে লাইভ কনফারেন্স করা হবে। লাইভ কনফারেন্স বোঝেন? সরাসরি দেখানো হবে। জান্নাতীরা কি করছে জাহান্নামীরা দেখবে, এবং জান্নাতীরা কি করছে জাহান্নামীরা দেখবে। সুবহানাল্লাহ পড়েন। এমন ব্যবস্থা যখন করবেন, জান্নাতীরা দেখার পরে কারো বাবা জাহান্নামে, কারো মা জাহান্নামে, কারো পরিবারের লোক জাহান্নামে, সবাই আফসোস করবে আর তাকিয়ে থাকবে, এত কষ্টদায়ক জাহান্নাম। আর জাহান্নামে যারা থাকবে তারা দেখবে জান্নাতীরা কত সুন্দর সাজসজ্জার ভিতরে আছে। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা তোমাদের ভিতর থেকে আমাদেরকে কিছু ফল, কিছু পানি, আমাদেরকে একটু ভিক্ষা দাও, আজকে আমরা খেয়ে আমাদের তৃষ্ণাকে নিবারণ করি। সঙ্গে সঙ্গে জান্নাতীরা বলবে, খবরদার, তোমাদের জন্য আজকে জান্নাতের সমস্ত নিয়ামতকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। এমন সময় রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের ডাক দিয়ে বলবে, জান্নাতীরা এবং জাহান্নামীরা শোনো, তোমাদের লক্ষ্য করে আমি বলছি, তোমাদেরকে দুনিয়াতে 3টা জিনিস বড্ড কষ্ট দিত। তো 3টা জিনিস তোমাদেরকে সুখ, সমস্ত সুখকে বিষাদ করে দিত, নষ্ট করে দিত। সেই 3টির একটি হলো অসুস্থতা। একজন মানুষের যখন অসুস্থতা হয় তখন তার কিন্তু আর কিচ্ছু ভালো লাগে না। তারপরে 2 নম্বর হলো বার্ধক্য। একটা মানুষের যখন বার্ধক্য চলে আসে, যৌবনকালের যে সুখ, যে আনন্দ, যে উল্লাস,
এটা কি বার্ধক্যকালে পাওয়া যায়? পাওয়া যায় না। নাম্বার 3 হলো মৃত্যু। আপনার সমস্ত ইচ্ছা, স্বাদ, সমস্ত আশা আকাঙ্ক্ষাকে একমাত্র শেষ করে দিতে পারে নিমিষে মৃত্যু। আল্লাহ বলবেন জান্নাতীরা, তোমাদের জন্য জান্নাতে এই 3টা জিনিসকে আমি বের করে দিলাম জান্নাত থেকে। আজ থেকে তোমরা কোনোদিন অসুস্থ হবে না, সুবহানাল্লাহ পড়ে, কোনোদিন তোমরা বার্ধক্য হবে না, 33 বছরের তাগড়া যুবক হয়ে থাকবা। আর নাম্বার 3 হলো মৃত্যু তোমাদের সামনে আজকে আমি জবাই করে দিলাম। যখন মৃত্যুকে জবাই করা হবে, জাহান্নামীদেরকে ডাকা হবে, জাহান্নামীরা তোমাদের ভিতরে প্রথম 2টা জান্নাতীদের জন্য সিলেক্ট করা, আর তোমাদের জন্য এবং জান্নাতীদের জন্য 2 জায়গা থেকেই 2 জায়গা মানুষদের জন্যই আমি মৃত্যুকে জবাই করে দিলাম। জাহান্নামীদের যারা জাহান্নামের ভিতরে যারা থাকবে তাদের জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না, আর জান্নাতের ভিতরে যারা থাকবে তাদের আর কোনোদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। এটা শোনার পরে জান্নাতীরা মহা খুশি, জাহান্নামীরা মহা দুঃখের ভিতর পড়ে যাবে। আশ্চর্য, আমরা কি করব? সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া জাহান্নামের সামনে ওই একটা সাদা আকৃতি ডুম্বা আকৃতি একটা ডুম্বাকে নিয়ে জবাই করে দেওয়া হবে। সেটার মাধ্যমে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। জান্নাতীরা চিরস্থায়ী থাকবে, জাহান্নামের চিরস্থায়ী থাকবে, কেউ কখনো বের হতে পারবে না। তাহলে এই জান্নাত আপনি পেতে পারেন। এই জান্নাত আপনি পাবেন কখন? যখন হুকুম মানবেন, আইন মানবেন কার? আসতে বলেন কেন, কার? আল্লাহ। আর এই জান্নাতে যদি ঢুকতে পারেন, আপনার কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, কোনো হয়রানি নাই, কোনো দৌড়ানি নাই। দেখবেন ইসলামী দল করার কারণে দৌড়ানি হয়রানি আছে না নাই? যত দৌড়ানি হয়রানি দুনিয়াতে করে নেন, জান্নাতে আপনার জন্য কোনো দৌড়ানি নাই। সুবহানাল্লাহ। আজকে হয়তো একটু কোল ঠাসার ভিতরে আমরা আছি, একটু কষ্ট করেন, ধৈর্য ধরেন, সবর করেন, দেখবেন ইনশাল্লাহ আমাদের জন্য জান্নাত আল্লাহ পাক রেডি করে রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য জান্নাতে যারা ঢুকবে তাদের মতো চির সুখীময় জীবন আর কেউ পেতে পারে না। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই চির সুখ স্থান জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়, পড়েন আমিন। সম্মানিত হাজির, এই জান্নাতে যেতে হলে আপনাকে মাস্ট বি মুমিন হতে হবে, তাকওয়াবান হতে হবে। আর মুমিন হতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। একটার সাথে আরেকটা রিলেটিভ, সম্পর্কিত। আপনি একটা ছাড়া আরেকটাকে অর্জন করতে পারবেন না। আপনি যদি বলেন আমি মুমিন হব, তার নামাজ পড়বো না, কোশ্চিন কালেও না, আপনি না মুমিন হতে পারবেন না। আপনি তাকওয়াবান হবেন, নামাজ পড়বো না, না, আপনি হতে পারবেন না। আপনাকে মুমিন হতে হলে, তাকওয়াবান হতে হলে অবশ্যই আপনাকে আগে নামাজ পড়তে হবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সুন্দর চির সুখময় স্থান জান্নাতের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। অনেকে তো ইনশাআল্লাহ বলেন, জান্নাতে যাবেন না নাকি? একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন ভাই প্রশ্ন করেছে, প্রশ্নগুলো উত্তর দিয়ে আমি শেষ করে দিচ্ছি। অসৎ উপায়ে অর্জিত অর্থ সম্পদের জাকাত দিলে জাকাত হবে কি না? আচ্ছা বলেন তো, হারাম টাকার কি কোনো জাকাত আছে? আসতে বলেন, হারাম টাকার জাকাত আছে? তবে হ্যাঁ, এখানে কথা হলো, জানি না এই প্রশ্নটা করার উদ্দেশ্য কি, আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ শোনেন, যেহেতু আমি মুফতি না, তেমন কোনো ফতোয়া দিতে পারবো না। আমার জ্ঞানে যতটুকু আমি জানি, কোন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, হালাল টাকা ছাড়া জাকাত জায়েজ হবে না। হারাম টাকার উপর কোনোদিন জাকাত জায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি যদি বুঝতে পারেন যে আমার টাকাটা হারাম, আপনার ভিতরে অনুশোচনা অনুতপ্ত এসেছে, আপনি এখন কি করবেন? টাকাগুলো জাকাত হিসেবে আপনি দিতে পারেন। যারা নিবে তাদের জন্য জায়েজ হবে, কিন্তু আপনি দান করলেন, দানের জন্য কোনো সওয়াব আপনার হবে না। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? তাহলে হালাল টাকা ছাড়া জাকাত দেয়া লাগবে না। তবে হ্যাঁ, এই টাকাটা যদি আপনি দিতে চান, আপনার ভিতরে যদি অনুশোচনা আসে, অনুতপ্ত আলো জেলে ওঠে যে না আমি ভুল করেছি, আমার এত কোটি টাকা হারাম টাকা, সম্পূর্ণ টাকা আমি দান করে দেবো, দেন, গরিবদের মধ্যে বিলিয়ে দেন, অন্তত পাপ থেকে তো বাঁচতে পারবেন। এজন্য যদি আপনার কাছে সত্যই হারাম টাকা থেকে থাকে, আর সে লোক যদি এই মসজিদের হয়ে থাকেন, আমি করজোরে মিনতি করব, অতি সত্বর আপনার এই টাকাগুলো গরিবদের মাঝে বিতরণ করে দেন। না হলে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ এমন ধরা ধরবে, ছাড় পাবেন না। যেন সম্মানিত হাজিরিন, যাদের এই প্রশ্ন যাদের কাছে লেগে গেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আর 2 নম্বর প্রশ্ন হলো, ব্যাংক থেকে লোন নেওয়া অর্থ হতে কুরবানি কিনলে কুরবানি হবে কি না? আচ্ছা, ব্যাংক থেকে যদি আপনি লোন নেন, সেটা সুদ আছে না নাই? কথা বলেন না, সুদ আছে না নাই? তাহলে হারাম টাকা দিয়ে আল্লাহর জন্য কুরবানি দিলে কবুল হবে? এই সাধারণ প্রশ্ন আপনি বোঝেন না কেন? এটা কি করতে হয়?
আপনার টাকাই তো হালাল না, কুরবানি হবে কেমনে? হালাল ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করে। ইন্না হালালা বাইয়িন ওয়া ইন্না হারামা বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আপনাকে বেছে নিতে হবে আপনি কি করবেন। আপনি যদি হারাম টাকাতে কুরবানি দেন, শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া আপনার আর কিছু হবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন।